الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم দিলালপুর আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি আনোয়ার আবেদিন খান তুহিন, প্রধান বক্তা আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব, উপস্থিত আরো উলামা হাজারাত, এলাকার গণ্যমান্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, আমার প্রিয় যুবকবৃন্দ, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দায় বসে কথা শুনছেন সম্মানিতা মুসলিম মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনটিকে আপনাদের এলাকার জন্য একটি মুবারক বরকতময় দিন হিসাবে কবুল করেছেন। আপনারা আল্লাহর রাসূলের জন্য, দ্বীন ও ঈমানের বিষয় জানার জন্য, পার্থিব জগতের সুখ শান্তির সাথে সাথে অনন্ত অসীম কালের সামনের জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য এখান থেকে কিছু পাথেয় হাসিল করার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আমরা সবাই অন্তর থেকে তার শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته
والظالمين أعد لهم عذابا أليما। আল্লাহ বলেন, তোমরা যা চাবে তা বাস্তবায়িত হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইব। ইল্লা আইয়াশা আল্লাহ। এখানে আমার লম্বা বয়ান আছে, সেটা করার সময় সুযোগ এখন নেই। এই আইয়াশা আল্লাহ থেকেই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে কোনো আগামী কাজের বিষয়ে যখন তুমি কথা বলবে তোমাকে সাথে সাথে বলতে হবে ইনশাআল্লাহ। এর অর্থ কে কে জানেন? একটু হাত তুলে আমাকে দেখান। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখা যায় সবাই। এখন একটা প্রশ্ন করব, কে কে এটা ব্যবহার করেন? একটু হাত তুলে। হায় হায়, সব তো কি কয় বাংলাদেশের, আমরা বাঙালি তো আমরা মানে পিছিয়ে থাকতে রাজি না। আজকে ইনশাআল্লাহ নাই, আজকে মাশাআল্লাহ নাই, আজকে সুবহানাল্লাহ নাই, আজকে ইন্না লিল্লাহ এটা আছে তখন যখন কেউ মারা যায়, এর আগে ইন্না লিল্লাহ নাই। যে কথাগুলো যারা, মাইক কোনখানের মাইক? আওয়াজ নাই, আওয়াজ চেক করতেছে, কি ব্যাপার? কোথাকার মাইক? যে কথাগুলো দ্বারা আমরা মুসলমান, এই কি করছো মাইক? তোমার মাইকের আরে মিক্সিং ঠিক কইতেছে না, মুশকিল। বিরাট আয়োজন করে কিন্তু মাইক আনে এমন, যে কারণে আয়োজনটা একেবারে নষ্ট হয়ে যায় অনেক সময়। তো বলছিলাম, আমরা ওই সকল বাক্য এবং শব্দগুলো ব্যবহার করতে আমরা অভ্যস্ত না যেগুলোর দ্বারা পরিচয় হয় যে আমি মুসলমান। থ্যাংক ইউ বলি কিনা? এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড। আর আরেকটা টেলিফোন ফোন বন্ধ করে কি করা হয়? ওকে, আছে কিনা বলেন? এই যে কতগুলো শব্দ বললাম, এর দ্বারা কি এটা পরিচয় দেয় যে আমি মুসলমান? এটা হিন্দু বলে, খ্রিস্টানও বলে, অমুসলিম বলে, সবাই বলে। কিন্তু আমাদের জন্য বিশেষ কিছু শব্দ, কিছু বাক্য এমন রয়ে গেছে যেগুলো আমার পরিচয় দেয় যে আমি মুসলমান। মোদি ইনশাআল্লাহ বলবে নাকি? ট্রাম্প ইনশাআল্লাহ বলবে? ট্রাম্প ইন্নালিল্লাহ বলবে? আসলে তো এদের কারণে ইন্নালিল্লাহ। এদের নাম মুখে নিলেই সাথে সাথে কি বলতে হবে? ইন্নালিল্লাহ। কারণ বড় মুসিবত। ইন্নালিল্লাহ কোন সময় আসে? কথা কোনটা আসবে তো আমি জানি না। আমি আমার বলছিল মাদ্রাসার সময় কিছু বলার জন্য, দেখি আসে কিনা আল্লাহ কোনটা আনায়। আজকে ইন্নালিল্লাহ কি এটাও তো আমরা জানি না। আল্লাহ নিজে ইন্নালিল্লাহর শিক্ষা দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, এবং এই ইন্নালিল্লাহর প্রেক্ষিত গুলো আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। আমার ভাষা যদি একটু কঠিন হয়ে যায় আমি ক্ষমা প্রার্থী, কারণ এখানে সাংবাদিক আমাকে বড় মুসিবতে ফেলে দিয়েছে। সাথে সাথে যায়, আবার লাইভ দেয়, চলে সারা দুনিয়ায়। এখন মহা মুসিবতে যদি আমি কিশোরগঞ্জের ভাষা বলি, গ্রামের ভাষা বলি, তাহলে অনেক দেশের লোক, এরা অনেক কিছু বুঝবে না। এই জন্য সবার বোধগম্য হয় যে ভাষা, এই ভাষায় কথা বলতে হয়। যদিও আমি এখন আলহামদুলিল্লাহ একদম গ্রামের ভাষা খুব ভালোভাবে বলতে পারি। বলছিলাম যে ইন্নালিল্লাহর প্রেক্ষিত শব্দটার অর্থ কতজনে বুঝছেন? অর্থাৎ একটু ভেঙে দিই, কোন কোন সময় ইন্নালিল্লাহ বলতে হবে এখন বুঝছেন? এটা কি বাংলাদেশে কি বলা হবে? ইন্নালিল্লাহ বলার প্রেক্ষিত। এটা আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জীবনে সব সময় সুখে স্বাচ্ছন্দ্যে তোমার মন মতো জীবন যাপন করবে, তোমার জীবনে কোনোদিন দুঃখ আসবে না, কষ্ট আসবে না, তোমার জীবনে কোনোদিন কোন রকমের খিদা তৃষ্ণায় ভোগ করবে না, কোনোদিন তুমি জীবনের মধ্যে কোন রকমের কোনো কষ্ট পাবে না, এমন জীবন আমি তোমাদেরকে দেইনি। আমি তোমাদেরকে পরীক্ষা করব জীবনে অনেক রকমের কষ্ট দিয়ে। আল্লাহ পরীক্ষা করবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বর, বিশাইইম মিনাল খাউফ, এক সময় এমন ভয় তোমার উপর আসবে। এখন ভয় এর ব্যাখ্যা যদি আপনি করতে যান তো অনেক লাইনে চলবে। জীবনের ভয়, মান সম্মানের ভয়, আত্মমর্যাদার ভয়, নিজের টিকে থাকার ভয়, বিভিন্ন রকমের ভয় তোমাদের উপর নিপতিত হবে। আমার পক্ষ থেকে ওই ভয় আসবে। ওই ভয় যখন আসে তখন ভয়ে বিচলিত হয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে দাও না আমি আল্লাহর কাছে সারেন্ডার করো, এই পরীক্ষা নিব। কথা বুঝছেন কিনা আপনারা? আল্লাহর কাছে সারেন্ডার করার অর্থ কি? যখন ভয় 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 ভয়, এখন তো ভয়ের আর ব্যাখ্যা আমার দিতে হবে না। সবাই তো এখন নির্ভয়। কথা বলছেন কিনা? সবাই কি নির্ভয় না ভয়? যার ঘরে 5টা মাইয়া আছে সে তো একদম নির্ভয়। যার ঘরে বখাটে ছেলের দল আছে সেও নির্ভয় নাকি? একটু টাচ দিলাম, ভয়। এই ভয়ের সময় তোমাকে কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আকীদা আর এই বিশ্বাস নিয়ে এই কথা যখন বলবে তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্য ধারণ করে যারা আমাকে স্মরণ করে আমার উপর সব নির্ভর করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্যের সুসংবাদ দান করে দিচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি? আজকে শেখাবো অর্থ, মনে রাখবেন কিনা? ইন্না অর্থ আমরা, লিল্লাহি আল্লাহ, ওয়া ইন্না এবং আমরা, ইলাইহি তার কাছে, রাজিউন ফিরে যাব। মনে থাকবে, আমরা কার? আল্লাহর, আমরা তার কাছে আবার ফিরে যাব। এই মিনিংস, এই অর্থটা অন্তরের মধ্যে নিয়ে যদি আপনি ইন্না লিল্লাহ বারবার পড়তে থাকেন, দেখবেন আপনার মনের মধ্যে ওই শক্তির যোগান হবে যে শক্তি আপনাকে পুলিশ দিতে পারবে না, র্যাব দিতে পারবে না, যে শক্তি আপনাকে সেনাবাহিনী দিতে পারবে না। ওই শক্তি কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহ তাদের সম্পর্কে কি বলেন? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এখানে রয়ে গেছে সাবজেক্ট আরো, প্রেক্ষিত। 1 নম্বর খৌফ, 2 নম্বর ওয়াল জু, খেতে পায় না, পেটে ক্ষুধা। মানুষ পেটে ক্ষুধার কারণে অনেক সময় আল্লাহকে ভুলে যায়। আল্লাহ নির্দেশিত পথ বাদ দিয়ে মানুষ অন্যায় আর অবিচারের পথ অবলম্বন করে কি করার জন্য? 2 পয়সা ইনকাম করার জন্য।
ওই সময় হালালের চিন্তা করে না, হারামের চিন্তা করে না, পার্সেন্টেজ খায়, মানুষকে ঠকায়। কি বলবো, আজকে আমাদের এই বাংলাদেশ এর মধ্যে একদম দুর্নীতির লেশ মাত্রও নাই। সব পাক্কা মুসলমান। এই দেশটা আজকে শুধু টিকে আছে কি কারণে? এই কিছু কিছু লোক বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু কিছু লোক বলে এই কারণে এই দেশটা টিকে আছে। আমার মনে নাই ওই সাংবাদিকের কথা, বেশ কয়েক বছর পূর্বে ওয়েস্টার্ন কান্ট্রির একজন সাংবাদিক এসেছিল বাংলাদেশে। আর এই বাংলাদেশের অবস্থা দেখে সে মন্তব্য করেছিল যে বাংলাদেশে আসলে পরে বোঝা যায় যে আল্লাহ আছেন, নাহলে এই দেশ টিকে থাকবার কথা না। এদেশে মানুষের যে স্বভাব চরিত্র, মানুষ যে পর্যায়ের, এটি টিকে থাকার কথা না। কিন্তু শুধুমাত্র কে রক্ষা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন। বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু। বলেন আজকে দুনিয়ার মানুষ সবচাইতে বেশি প্রাধান্য দেয় যে আমি কত ভালো ভালো খেতে পারি, ঠিক না? ভালো খাওয়ার জন্য, এবং ভালো খাওয়ার আইটেম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিন দিন বাড়িয়ে দিচ্ছেন, এবং দেখছেন যে এই ভালো খাবারের জন্য তুমি বৈধ পথে অর্থ উপার্জন করো না অবৈধ পথে, সেখানে পরীক্ষা হবে তোমার। এই সময় তোমার হালাল রুটির ব্যবস্থা নাই, হালাল রুজির ব্যবস্থা নাই। কোন রকম ধৈর্য ধরে যদি তুমি কিছুদিন একটু কষ্ট করো, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, খোলেন 27 পারা। আল্লাহ কি বলেন? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। কালকে রাত্রে না হইলেও 10-12টা হাঁচি আসছে, হাঁচি আর নাক দিয়ে পানি। এরপর তাড়াতাড়ি ফোন করলাম, একটা বড়ি এনে, বড়ি তো অনেকগুলা খেতে হয়, ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টু, এরপরে প্রস্টেট গ্ল্যান্ড, এরপর ব্রেইন, অনেক কিছু। তাহলে এখন তো জোড়া তালি চলছে। আল্লাহ তো আল্লাহ চালিয়ে এনেছেন মানুষের দোয়া, আলহামদুলিল্লাহ। তো কম সময় পারা যায়। বক্তারা চায় বেশি সময়, আর আমি কি চাই? কম সময়, কম কথা হয়ে যেতে পারা যায়। খলিফা হারুনুর রশিদ নাম শুনছেন কিনা? কি খলিফা? কাপড় শিলায় নাকি? বাগদাদের বাদশাহ। কেমন বাদশাহ? কেমন সুন্নতের অনুসারী বাদশাহ। উনি একদিন, ওনার নখ বড় হয়ে গেছে, নখ কাটবেন। দিনটা ছিল মঙ্গলবার। কি বার? মঙ্গলবার। এই দিন নখ কাটা যায় কিনা, এখন এটা তো আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আজকাল তো আলেম ওলামাদের কোনো দরকার নাই, শুধু 3 কথা কইলে পরে কোন রকম একটু বাউ কইরা দিন না। এছাড়া বিয়া দিব মেয়েরে আলেমরে জিজ্ঞেস করবে না, ব্যবসা কি করবে আলেমকে জিজ্ঞেস করবে না, সমাজে কিভাবে কাজ করবে আলেমের কাছ থেকে পরামর্শ নেবে না, ইমানদারদের কাছে সংস্রবে যাবে না। তো এক মহিলা, তার একটা মাত্র ছেলে, ছোট্ট অল্প বয়সে, এক আল্লাহর ওয়ালি যখন এই মহিলার বাচ্চাটা সামনে দিয়ে যাচ্ছেন, তখন উনি বাচ্চাটাকে দেখে, আল্লাহওয়ালাদের সামনে আল্লাহ কিছু কাশফ দেয়। কাশফ বুঝেন কিনা? পর্দা সরায় দেয়। কাশফ তো পর্দা সরানো, ওনারা অনেক দূরে দেখেন।
এই আল্লাহ দিকে বলেন এই ছেলে তার মাকে ফালুদা খাওয়াবে। ফালুদা আপনারা কেমনে চেনাবো আপনাদেরকে? আইসাও পড়ছে, আমি কি করবো? ফালুদা খুব উন্নত মানের রাজা বাদশারা খায়। এটার মধ্যে বিভিন্ন রকমের ফল টল, এরপরে দই দুধ টুধ এইগুলা দিয়া। এখন বাংলাদেশে ফালুদা পাওয়া যায়, কিন্তু এটা নামের ফালুদা। আসল নামের কামের ফালুদা যেগুলো ছিল অত্যন্ত দামি আর অত্যন্ত দুষ্প্রাপ্য ফল ফলাদি দিয়ে তৈরি করা হতো রাজা বাদশাদের জন্য। তখন মায় শুনে বলে, কি কয়, দুবেলা ভাত খাইতে পাই না, বাচ্চাটারে দিছি মাদ্রাসায়, এ বলে ফালুদা খাওয়াবে, রাজার বাড়ির খাওয়াবে। বুঝছেন কিনা কিছু? আমার এই ছেলে ওই মাদ্রাসায় পড়তেছে। ওই সময় তো এইভাবে সিস্টেম ছিল না, হাদিস বিভিন্ন টুকরা দেওয়া হয়তো, এইগুলা বাচ্চারা জপত, বিয়ে করত। হারুনুর রশিদ মঙ্গলবারে নখ কাটা যায় কিনা, সুন্নতের খেলাফ কিনা, এটা জানার জন্য বের হয়েছে। যখন এই মাদ্রাসার যিনি বড় আলেম, ওনার কাছে জিজ্ঞেস করবে, দেখে বারিন্দায় বসে এক ছেলে একটা হাদিসের অংশ জপতেছে। ওই হাদিসের অংশটা হলো আল খায়রু লা ইউআজ্জাল, আল খায়রু লা ইউআজ্জাল, আল খায়রু লা ইউআজ্জাল, আল খায়রু লা ইউআজ্জাল। কে কে বুঝছেন? ভালো কাজ করতে দেরি করতে নাই। এই হাদিস অর্থ কি? আল খায়রু ভালো কাজ, লা ইউআজ্জাল, লা ইউআজ্জাল ভালো কাজ করতে দেরি করতে নাই। লা ইউআজ্জাল আইন দিয়া না, কিন্তু আরবিতে এখানে একটু আইন আর হামজার বেশ কমে। ভালো কাজ দেরি করতে নাই, ভালো কাজ যখন সামনে আসবে তখনই করে ফেলা। হারুনুর রশিদ বললেন যে আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। নখ কাটা ভালো কাজ না খারাপ কাজ? তবে আজকাল দেখবেন মেয়ে ছেলে অনেকে কি করে, নখ টুক কাটে না, কি নখের মতো বানায়, কুকুর বিড়াল লেঞ্জা, এদের নখের মতো নখ বানায়, কিনা? ইসলাম একটু পুত পবিত্র এবং সায়েন্টিফিক ওয়েতে ইসলাম এমন কিছু দিয়েছে। ধরেন এই যে নখ, হ্যাঁ হ্যাঁ আমি কি বলতে চাইলাম, আল্লাহ আমার কি বলাইতেছে। যাক, মোটামুটি ফায়দা হইতেছে কিনা আপনাদের? এই যে নখ, এই নখ আল্লাহ তাআলা বাড়ান না মানুষ বাড়ায়? আল্লাহ বাড়ান। এবং এটা বাড়ানোর পরে এটা কাটার হুকুমও দিয়েছেন তার প্রিয় নবীর মাধ্যমে। যেমন শরীরের কিছু জায়গার লোম আল্লাহ দেন, আবার এই লোমগুলা শরীর থেকে অপসারণ করার জন্য হুকুমও দিয়েছেন। এখন এই নখ যদি আপনি ওই পরিমাণ মতো আসার পরে না কাটেন, লম্বা হয়, তখন এই নখের ভিতরে ময়লা জমবে কিনা? যেমন আমি পানকুর চুন যখন খাই, মোটামুটি কিছু নখের ভিতরে ঢুকে। এই জন্য এটাকে পরিমিত সাইজে এটাকে কেটে রাখতে হবে, যাতে এটার মধ্যে ময়লা ঢুকতে না পারে। কিন্তু যারা এরকমের নখ বানায়, এরা তো এইসবের ধারে কাছে নাই। যাক, লম্বা করবো না। আইসে ওদের পয়সা আসছে নাকি? খানা খাইতেছেন না তো? এই বাচ্চা, তার প্রশ্ন ছিল, এই প্রশ্ন উত্তর পাইল কোত্থেকে? ছোট একটা বাচ্চার থেকে, যে কি করতেছে, জপতেছে বসে বসে আল খায়রু লা ইউআজ্জাল, নেক কাজ ভালো কাজ দেরি করতে নাই। তো নখ কাটা তো এটা ভালো কাজ, দেরি করতে নাই। আজকে মঙ্গলবার হইলো আর বুধবার হইলো, এটা চিন্তা নাই, আমি নখ কাটতে পারবো। বুঝতেছেন কিনা কথা? পরে এই ছেলেকে নিয়ে গেল রাজবাড়িতে। এই ছেলেকে রাজবাড়িতে নিয়ে ওই রাজবাড়ির খাওয়া দাওয়া, এর মধ্যে ফালুদা দিয়া এই ছেলেকে বিদায় করলো যে তোমার মার জন্যই ফালুদা নিয়ে যাও। ومن يتق الله يجعل له مخرجا
ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا যাক এটা তো গুলো কিসের উপরে গেছে বুঝলে গেছেন ইন্না লিল্লাহির উপরে কিসের উপরে গেছে ইন্না লিল্লাহির উপরে এবং এটা ছিল কোন পয়েন্ট খোদায় যদি আপনি কষ্ট করেন সবক আমারই পিছন দিক দিয়ে মনে করাই দিতে কি করো বলছো এরপর ওয়ানাকসিম মিনাল আমওয়াল আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব ধন সম্পদের ক্ষতি সাধন করে কি ধন সম্পদের ক্ষতি হয় কি হয় না এই সময় যদি আপনি বিচলিত হয়ে যান আল্লাহকে ছেড়ে দেন তখনই আপনার কি সর্বনাশ আর ওই সময় আপনার রক্ষা কবচ কি কেউ কয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর আসেন ওয়াল আনফুস আনফুস হইল জান তোমার ছেলেকে নিয়ে যাব তোমার পিতাকে নিয়ে যাব তোমার স্ত্রীকে নিয়ে যাব এইভাবে আমি তোমাকে পরীক্ষা করব যখন নিয়ে যাব তখন তুমি কি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলেন এইভাবে যারা ধৈর্য ধারণ করতে পারে এদেরকে শুভ সংবাদ যারা কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর শুধু তাই না উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আজকে পয়েন্ট এসে গেছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খুব সহজ বিষয় কিন্তু এটা যে এত বড় গুরুত্ব আমার ব্রেইনে এখন আসতেছে এর আগে আসেনি ইন্না লিল্লাহির উপরে আল্লাহ কি বলতেছেন আল্লাহ কি করেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে সালাত আল্লাহ প্রেরণ করেন আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হইল ওইটাই ওয়া রাহমা যেটা আল্লাহ ব্যাখ্যা করছেন কি প্রেরণ করেন আল্লাহ রহমত প্রেরণ করেন যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তখন রহমত প্রেরণ করেন আর আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিবেন যারা ইন্না লিল্লাহ জপতে পারে সব সময় মুসিবতের মধ্যে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এরা হেদায়েত প্রাপ্ত এখন বলেন এই কথাটা একটু লক্ষ্য করছেন কোন কথার উপর আল্লাহ কই যে হেদায়েত প্রাপ্ত যখন কষ্ট আসবে যখন মৃত্যু আসবে যখন ফল ফসল নষ্ট হবে ক্ষেতের ফসল নষ্ট হবে তখন ওই মন নিয়ে ইন্না লিল্লাহ সব এই ফলের মালিক এই সন্তানের মালিক এই বাগানের মালিক এই দোকানের মালিক এই সব কিছুর মালিক কে আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা তারই কাছে ফিরে যাব এই মনোবৃত্তি নিয়ে যখন আপনি ইন্না লিল্লাহ পড়বেন আল্লাহ তাআলা আপনার উপাধি দিয়ে দিছে আল্লাহ আপনার উপাধি কি দিছে উলাইকা হুমুল মুহতাদুন এরা হেদায়েতের উপর আছে কাজেই যারা ইন্না লিল্লাহ বলবেন না এই আয়াত হিসাবে আপনি কি হবেন না হেদায়েতের উপর আসতে পারবেন না যদি ইন্না লিল্লাহ আপনার জীবনের সর্বস্তরে আপনি এর প্রচলন না করতে পারেন বাড়িতে গেলেন কারেন্ট নাই কি বলবেন বাড়িতে গেলেন বিবি সাহেব রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়েছে দেখে কি বলবেন ইন্না লিল্লাহ বাড়িতে গেলেন লবণ ফুরিয়ে গেছে ইন্না লিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এখানেও কি বলতে হবে ইন্না লিল্লাহ বলতে হবে হুচট খেলেন ইন্না লিল্লাহ বলতে হবে যাক এটা তো আসছিল কথায় কথায় এসে গেছিল এখন যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম এই আয়াতের উপর এখন যেতে পারবো কিনা কারণ স্বাভাবিকভাবে একজন বড় মেহমানকে ইন্না লিল্লাহ 2:24 আরম্ভ করছিলাম এখন 2:56 অর্থাৎ আর 4 মিনিট আছে 3টা হইতে পরিবার হিসাবে সময় না দিলে পরে আপনারা আমাদের গাইলে আইবেন গাইলেন দরকার নেই বলছি আমরা তর্জমা করে দিই শুরু আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি
ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ প্রশ্ন রাখছেন একটা আল্লাহ তার প্রিয় নবীকে বলতেছেন আপনি জিজ্ঞেস করুন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা ইলমে দ্বীন হাসিল করেছে আর যারা ইলমে দ্বীন হাসিল করে নাই এরা কি সমান কে জিজ্ঞেস করতেছেন আল্লাহ যে ইলমে দ্বীন হাসিল করবে তার পরিচয় আল্লাহ এর আগে দিয়েছেন কি পরিচয় আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ যে কানিতুন নামাজ আদায় করে আনা আল-লাইল রাত্রির প্রহরগুলোতে সময়গুলোতে সাজিদান কোন সময় সেজদায় থাকে ওয়া কাইমান কোন সময় কিয়াম করে মিলাদ শরীফের কিয়াম নাকি কোন কিয়াম নামাজের কিয়াম এই নামাজের কিয়াম টাঙ্গা লয়ে গেছে এখন কোনখানে জিলাপির কাছে নামাজের কিয়াম নিয়েছে জিলাপির কিয়াম কাইমান যে সেজদারত অবস্থায় রাত্রি যাপন করে দাঁড়ানো অবস্থায় রাত্রি যাপন করে কেন ইয়াহযারুল আখিরা আখিরাতের ভয় তার অন্তরের মধ্যে আছে এই গুণ হলে পরেই তাকে কি বলা হবে আলেম বলা হবে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আজকে এই আয়াত এখানে বসার পরে আসছে আমি একদম কল্পনাও করি নাই এখন আসেন এই ইলম আপনারা পাবেন কোত্থেকে এর মধ্যে আপনারা যে লিফলেট দিয়েছেন আপনাদের মাদ্রাসার নাম দিয়েছেন আশরাফুল উলুম এর অর্থ কে কে জানেন একটু হাত তুলে দেখান সবাই রাগ করছেন না স্ট্রাইক করছেন কোনটা জানেন না কি লেগে মানুষের নাম রাখলো এটা বলে হুজুর এটার নাম আশরাফুল উলুম রাখলেন কেন এটার নাম গুদামুল উলুম রাখলেন না কেন আশরাফ অর্থ সবচেয়ে বেশি মর্যাদাশালী শরীফ এর ইসমে মুবালাগার সিগা ইসমে তাফজিলের সিগা আশরাফ মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি কত 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 যে একটা কথা প্রচলিত আছে যে 18,000 মখলুকাত এটা আমি এটার পক্ষপাতী না মাত্র 18,000 মখলুকাত একটা কি কয় সমুদ্র গেলে পরে দেখা যাবে কত হাজার মখলুকাত এটা কই থেকে বাইরে আল্লাহ জানে কিছু এমন কিছু ভ্রান্ত কিছু কথা আছে যেগুলার রেফারেন্স পাওয়া যায় না কারণ আল্লাহ নিজেই বলেছেন যে এত সব আমি দিয়েছি যে তুমি গুণে শেষ করতে পারবে না তো আপনি 18,000 কোত্থেকে পাইলেন এটা খালি মানে একটা কিছু কয়ে দেয় যেমন থাক ওই কথা গেলে এখন রাজনৈতিক পর্যায়ে চলে যাবে আমি রাজনৈতিক আলাপ সালাপ করি না এই জন্য কি করলাম আবার আয়া পড়ছিল আবার কিল্লা ফেলাইলাম তো বলছিলাম আশরাফ অর্থ সবচেয়ে মর্যাদাশালী আল উলুম অর্থ দ্বীনের জ্ঞান সবচেয়ে মর্যাদাশালী কোন জ্ঞান দ্বীনের জ্ঞান ইলমের বহুবচন উলুম আচ্ছা বলেন যদি আপনার অন্তরের মধ্যে একটা জিনিসের মর্যাদা থাকে তাহলে ওই মর্যাদাবান জিনিসটা ওই মর্যাদাবান বিষয়টাকে ভাঙ্গা চালের ঘরের মধ্যেই তো তাকে বসতে দিবেন কি বলেন এই মাদ্রাসা অবস্থা দেখেন কি অবস্থা আমি আসছিলাম আরো আগে ওই সময় যে অবস্থা দেখে গেছি এখন এই অবস্থা আপনাদের বাড়ি ঘরে বিল্ডিং উঠতেছে না আপনাদের বাড়ি ঘর বদলিতেছে না কিন্তু মাদ্রাসার যদি এই যে ইলম
যে জ্ঞান এর উপর আর জ্ঞান নাই, সবচেয়ে মর্যাদার জ্ঞান, যে জ্ঞান আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। যে জ্ঞান না থাকার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে প্রকৃত দিনের জ্ঞান না থাকার কারণে তবলিগ অশান্তি, প্রকৃত জ্ঞান না থাকার কারণে বক্তাদের মধ্যে অশান্তি, প্রকৃত ইলমের জ্ঞান না থাকার কারণে খানকাতেও অশান্তি, প্রকৃত জ্ঞান না থাকার কারণে বাজারে অশান্তি, প্রকৃত জ্ঞান না থাকার কারণে রাজনীতিতে অশান্তি, সব জায়গার মধ্যে অশান্তি। এই জন্য যে নবুয়তের যে ইলম ছিল ওই ইলম থেকে এরা অনেক দূরে সরে গেছে। এই জন্য আজকে আপনাদের আমার সঙ্গে একটা ওয়াদা করতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলেন। এখন হাত নামান। এখন ওয়াদা, আগামী বছর যখন এখানে মাহফিল হবে এর আগে এখানে 2 তলা বিল্ডিং উঠাবেন আপনারা ইনশাআল্লাহ বলে হাতটা আল্লাহরা দেখান। আল্লাহ তুমি তোমার কোরআন পড়ে এইসব মাসুম বাচ্চারা এদের থাকা খাওয়ার ব্যবস্থা করো। উপজেলা চেয়ারম্যান তাকে সুযোগ নেওয়ার সুযোগ নেওয়ার তৌফিক দান করো। জানি তার মন মানসিকতা ভালো। আল্লাহ তাআলা আজকে দেখেন সারা পৃথিবীর অবস্থা একটু চেয়ে দেখেন কি অবস্থা। আজকে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। কেন? ওই এই আয়াতটা আমার সামনে আজকে